ফেরিঘাট আছে কিন্তু ফেরিঘাটে জেটি নেই, তাই লঞ্চে ওঠানামা করতে ভরসা কাঠের পাটাতন। প্রতিদিন প্রাণ হাতে যাতায়াত। এই ভোগান্তির এবার শেষ। ডায়মন্ড হারবারের নূরপুরে উদ্বোধন হলো নতুন জেটির। 3 জেলার যাত্রীর দুর্ভোগ মিটল। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার। এখানকার নূরপুর ফেরিঘাটে এতদিন ছিল না কোনো জেটি। লঞ্চ থেকে নামতে কিংবা লঞ্চে উঠতে ভরসা বলতে কাঠের পাটাতন। এতে পদে পদে বিপদ। গত বছরের জুলাইয়ে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপর তৎপর হয় পরিবহন দপ্তর। মঙ্গলবার নূরপুর ফেরিঘাটে নতুন জেটির উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেটির জন্য খরচ হয়েছে প্রায় 5.5 কোটি টাকা। জুলাই মাসে আমাদের এই নিউজ 18 বাংলা আমাদের দেখায় এই জেটির বাহাল অবস্থা। আজকে সেইটা সাকসেস হয়েছে, সেটা পূরণ হয়েছে, তার জন্য নিউজ 18 বাংলাকে আমাদের অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। হুগলি নদীর গায়ে নূরপুর ফেরিঘাট। এখান থেকে যাওয়া যায় হাওড়ার গাদিয়াড়া এবং পূর্ব মেদিনীপুরের গেঁওখালি। এবার এই পথে যাত্রীদের দুর্ভোগের দিন শেষ। এখানে আমাদের প্রথম গেঁওখালি যে লঞ্চটা ছাড়বে, ওখান থেকে গেঁওখালি থেকে ওখানে ছাড়বে 5:55 সকালে। নূরপুর থেকে প্রথম লঞ্চ যাবে 6:25, তারপরে ওখান থেকে ছাড়বে 6:40 এবং এখান থেকে ছাড়বে 7:10। তবে এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ বলেছে এখন যেটা টিপ চলেছে আরও টিপ বাড়াবেন এবং লঞ্চ পরিষেবাটা আরও সুন্দরভাবে হবে। নতুন চেহারায় নূরপুর ফেরিঘাট। বসানো হয়েছে সিসি ক্যামেরা, স্মার্ট গেট। এখানকার দীর্ঘদিনের দাবি ছিল যে একটা সুন্দর অটোমেটেড জেটি উপহার দেওয়ার জন্য, যেটাতে কিন্তু সেফটি সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করা থাকবে, যেখানে জলসাথীরা থাকবেন এবং সুন্দর চওড়া গ্যাংওয়ে থাকবে। সামনের পন্টুনটাও যা দেখলাম সেফটি সিকিউরভাবে করা হয়েছে। খুব ভালো লাগছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, এর জন্য সবাইকে ধন্যবাদ। আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আমাদের গ্রাম পঞ্চায়েত, নূরপুর গ্রাম পঞ্চায়েত আছে। আশা করি আগামী দিনে মানুষের সহযোগিতায় এই যে ফেরিঘাট, সেটা আমরা সুন্দরভাবে নাচার করব। একেবারে আধুনিকভাবে এই জেটি তৈরি করা হয়েছে, যেখানে স্মার্ট গেট রাখা হয়েছে এবং পুরো জেটি চত্বর সিসিটিভি নজরদারিতে মুড়ে রাখা হয়েছে। পাশাপাশি 3টি জেলার মানুষ এই জেটি দিয়ে যাতায়াত করতে পারবে। সেজন্যই তারা যেমন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে, তার পাশাপাশি নিউজ 18 বাংলাকেও ধন্যবাদ জানায়। দক্ষিণ 24 পরগনার নূরপুর থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।